নির্বাচন ও সংস্কার নিয়ে বিরোধ সৃষ্টির অভিযোগ শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধানের। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলেছেন অর্থনীতিবিদরা। সাধারণ মানুষের ওপর কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান বিএনপি। মুদ্রানীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার অভিযোগ মির্জা ফখরুলের। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুদক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই। মন্তব্য অর্থনীতি বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। নির্বাচন ও সংস্কার নিয়ে বিরোধ সৃষ্টি করা হচ্ছে। এখনই অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা না আনা গেলে সাধারণ মানুষ ও যারা সংস্কার চায় তারাও ধৈর্যহারা হয়ে যাবে বলেও মনে করেন ডক্টর দেবপ্রিয়। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, টিসিবির 1 কোটির মধ্যে 37 লাখ ভুয়া কার্ডধারী আছে। তিনি বলেন, দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ট্যাক্স ফাঁকি রোধ করতে হবে। সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে, যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে। সাধারণ জনগণের উপর কর এবং ভ্যাট আরোপের মতো অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে করা সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 100টিরও বেশি পণ্যের ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপ এবং কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নেয় সাধারণ মানুষের উপর যে নেতিবাচক অর্থনৈতিক প্রভাব পড়ছে তা নিয়ে বিএনপি উদ্বিগ্ন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ঋণখেলাপিদের অপরিশোধিত ঋণ পরিশোধে এবং পাচার করা টাকা ফিরিয়ে আনতে বাধ্য করা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে দাবি করে মহাসচিব বলেন, এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। মির্জা ফখরুল নীতিমালা প্রণয়নে সবার আগে জনগণের কথা বিবেচনায় নেয়ার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, সহজ পন্থার পরোক্ষ কর আদায় করে রাজস্ব বাড়ানোর এনবিআর এর পরামর্শ অযৌক্তিক। আমরা মনে করি সাধারণ জনগণের উপরে কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। বিগত সরকার বৃহৎ ঋণ খেলাপিদের নানা অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে খেলাপি ঋণের বোঝা সৃষ্টি করেছে। মাত্র 2% নগদায়ন করে বৃহদাকার ঋণ পরিশোধের শিডিউল করে তাদেরকে ঋণ খেলাপির তালিকা মুক্ত করে ফেলে রেখেছে। সরকারের উচিত এসব ঋণ খেলাপি অলিগার্কদেরকে অপরিশোধিত ঋণ পরিশোধে এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে বাধ্য করা। উত্তরটা দিয়ে আবার ইকোনমির বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত 2 জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুদকের একটি টিম তাকে আদালতে হাজির করেছে। এর আগে মাসুদ বিশ্বাসকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার এজাহারে বলা হয়, মাসুদ বিশ্বাস নিজ নামে 1,87,72,622 টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দল সহ অংশীজনদের কাছ থেকে মতামত নেবে সরকার। এই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল সহ সকল অংশীজনের কাছ থেকে এই অভিমত নেওয়ার সিদ্ধান্ত হয়। মাহফুজ আলম উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঠিকানায় আগামী 23 জানুয়ারির মধ্যে চিঠি মারফত অভিমত জানানো যাবে। দল, ব্যক্তি সহ বিভিন্ন উৎস থেকে আসা অভিমত পর্যালোচনা করে একটি সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র তৈরি করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা
তা ঘোষণা করা হবে বলে জানা গেছে। শেখ হাসিনার পতনের ঘটনাকে কেন্দ্র করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করতে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন দল ও সংগঠন দাবি জানিয়ে আসছে। এ প্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঘোষণাপত্র নিয়ে সংলাপ করেন। ওই সংলাপে আরও আলাপ আলোচনা করে ও মতামত নিয়ে ঘোষণাপত্র করার পরামর্শ আসে। ওই সংলাপের পর সাধারণ মানুষ সহ সবার মতামত নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বৈষম্যহীন সমাজ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত এবং দেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামাতের যৌথ কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সমাজ থেকে দুঃশাসন ও দুর্নীতির কবর রচনা করার জন্য। যারা ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজের সাথে জড়িত তারা দয়া করে এগুলো ছেড়ে দেন, না হলে শহীদদের আত্মা কষ্ট পাবে। 15 বছর পর রাজশাহীতে প্রকাশ্যে কর্মী সম্মেলন করেছে জামাতে ইসলামী। এর আগে 2008 সালের 8 ফেব্রুয়ারি রাজশাহীতে সর্বশেষ কর্মী সম্মেলন করে জামাত। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের কল্যাণে সবসময় ব্যস্ত থাকে। আল্লাহ যেন এই তৌফিক আজীবন কিয়ামত পর্যন্ত আমাদেরকে দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই সাহেবের সেই কল্যাণ রাষ্ট্র বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, সামঞ্জস্য না থাকা বা পরস্পর বিরোধী নীতিমালার কারণে দেশের অর্থনীতিতে অনেক ক্ষতি হচ্ছে। শনিবার রাজধানীতে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় নিয়ে এক সেমিনারে ডক্টর ফাহমিদা খাতুন একথা বলেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, প্রবাসীরা গেল বছর $27 বিলিয়ন দেশে পাঠিয়েছে। অভিবাসনের মাধ্যমে দেশের কর্মক্ষম 25% মানুষের কর্মসংস্থান হয়। প্রবাসীদের সোনার ডিম পাড়া হাঁস হিসেবে অভিহিত করে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাষ্ট্র তাদের দিকে যথাযথ খেয়াল রাখছে না। চলতি বছরের জুনের মধ্যে দেশের পুঁজিবাজারকে ভালো করার একটি অবস্থানে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। শনিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত CMJF টকে অংশ নিয়ে আশাবাদের কথা জানান তিনি। ডিএসসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গত 15 বছরে পুঁজিবাজার কার্যকর ভূমিকা রাখতে পারেনি। নিয়ন্ত্রক সংস্থার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণে দেশের পুঁজিবাজারে ক্রমাগতভাবে সংকুচিত হয়ে পড়েছে। প্রতিবেশী দেশগুলোর পুঁজিবাজার উন্নত হলেও বাংলাদেশের বাজার অনেক পিছিয়ে রয়েছে উল্লেখ করে মমিনুল ইসলাম বলেন, সমস্যা বেশি হওয়ার কারণে সংস্কার কার্যক্রমে সময় লাগছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।